হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে। তো আমার মেয়ে কাল রাত থেকেই তামতাম আর আন্টি আন্টি করছে। তো আন্টি বলতে কে আর তামতামকে তোমরা ভালো করে আশা করছি চেনো। তো কাল রাত থেকে জ্বালাতন করছে ওদের বাড়ি যাবে বলে, তার জন্য আমি সকালবেলায় উঠে আগে সোনাইকে ফোন করেছি। সোনাই আমাদেরকে বললো যেতে। তো আমি এখন আপাতত সব কাজ গুছিয়ে আমি এখন রেডি হচ্ছি। আর মেয়ে গেছে আমার ননদদের বাড়িতে, ও আসবে, ওকে রেডি করবো, তারপরে আমরা বেরাবো সোনাইদের বাড়ির জন্যে। তো চলো আবার দেখা হচ্ছে সোনাইদের বাড়িতে গিয়ে। শেষমেশ আমরা সোনাইদের বাড়িতে পৌঁছে গেছি। সোনাই ওই যে রান্না করছে, আর আসার টাইমে কোনো গাড়ি পাচ্ছিলাম না। তো আমার মেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। তো পূজা এখানে জায়গা করে দিয়েছে, তাই ও ঘুমাচ্ছে। তামতাম এখানে বসে ভাবছে বনু কখন ঘুম থেকে উঠবে, কারণ ও খেলবে। যখন আমি ফোন করেছিলাম তখনই তামতাম বলছিল তাড়াতাড়ি আসার কথা। তো আমার মেয়ে এখন এখানে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো রাহুলদা আর পূজার যেহেতু নিচেই শ্যুট চলছে, ওর জন্য এদিকে রেডি হচ্ছে। তো রাহুলদা এখানে মেকআপ করছে। রাহুলদাকে আমি আজকে প্রথম দেখলাম মেকআপ করতে, যেহেতু রাহুলদাকে আমি কোনোদিন আগে দেখিনি মেকআপ করতে, এখন মেকআপ করে। তো সোনাই এখন মেকআপটা করাবে যেহেতু, তো মেকআপটা খুব সুন্দর হবে, কারণ ওর মেকআপটা খুব সুন্দরই করতে পারে। আমাকেও অনেকবার সাজিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো আমাকে তামতাম ডাকছে। তো আমি পিছনের দিকে তাকাতে না তাকাতে একটা ফুল পেয়েছি, যেটা শ্যুটের ফুল ছিল। দেখো তামতামকে দেওয়ার মাত্রই ও আমার মেয়ের হাতে দিচ্ছে। আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছে তো ও নেবে কী করে। এদিকে রাহুলদা সোনাইকে স্টোরির কথা বলছে, যে স্টোরিটার শ্যুট ওরা করতে গেছে। এদিকে দেখো পূজার রেডি হওয়া এখনও হচ্ছে না, কারণ যেহেতু ও একটা মেয়ে, জানো মেয়েদের রেডি হতে প্রচণ্ড দেরি হয়। আর এদিকে দেখো তামতাম আমাকে আবার ডাক দিল। এদিকে বলছে বনু কখন উঠবে কখন উঠবে। আমি বললাম বনু দাঁড়াও ঘুমা। ও তো শুনছেই না, ওইদিকে ওঠানোর চেষ্টা করছে। আমি বললাম ঠিক আছে তোমরা এখানে খেলা করো, ততক্ষণ আমি বাইরের দিকে যাই। বাইরে যেহেতু সোনাই রান্না করছে, আমি একটু ওর রান্না দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে দেখলাম সোনাই এটা কী রান্না করছে, দেখে নাও। এটা করছে ডাল আর উচ্ছে। এই রান্নাটা আমি প্রথমবার দেখলাম, জানি না খেতে কেমন হবে। অবশ্যই এখানে এসছি খাবো, কারণ ও আমাদের জন্যও রান্নাটা করেছে। আর এইদিকে দেখো ভাত হচ্ছে। সোনাই এদিকে এটাই কী রয়েছে, একটা থালা যেহেতু চাপা দেবে, ওদিকে তরকারি রান্না করে রেখেছে। তা আমি ঘরের দিকে আবার গেলাম। ঘরের দিকে গিয়ে দেখি আমার মেয়েকে ওঠানোর চেষ্টা করছে। আমার মেয়ে একটু নড়েছে, মানে ও উঠে যাবে, বেশিক্ষণ আর ঘুমাবে না। এদিকে দেখো পূজার সাজগোজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। রাহুলদা নিচেই ডাকছে, যেহেতু ওরা বেরাবে, ওরা বাইরেও যাবে রোদ্দুর বাইরে। এমনি তাড়াতাড়ি শ্যুটটা কমপ্লিট করতে হবে, যেহেতু ওরা সানডেতে ছাড়বে ভিডিওটা। তো দেখো পূজার সাথে এদিকে আমি কথা বলতে বলতে আমার মেয়ে এদিকে উঠে বসে গেছে। আমার মেয়ে উঠে বসে গেছে মানে এখন আরও বেশি সমস্যা হয়ে গেছে, কারণ আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এবার ও কান্নাকাটি যদি একবার শুরু করে, তাহলে আমার এক্ষুনি ওকে বাড়ি নিয়ে চলে যেতে হবে। আমি তো এক্ষুনি এসেছি, এক্ষুনি তো বাড়ি যেতে পারবো না। তো তামতাম ওকে ধরছিল বারবার, আমি ওকে ধরতে বারণ করছিলাম, কারণ ও ঘুম থেকে উঠেছে যেহেতু। ও বারবার, তাছাড়া ও এমনি জড়াজড়ি অতটা পছন্দ করে না, বারবার ওকে ধরলেও আবার কান্নাকাটি করবে। দেখো বলতে না বলতেই শেষমেশ আমার মেয়ে সেই কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। এখন কান্না করা শুরু করেছে, যেহেতু আমার তো কোলে নিতে হবে, তাই আমি আস্তে আস্তে করে ওকে কোলে নিয়ে নিলাম। কোলে নিয়ে আমি তো ভাবলাম যে এবার তো আমি আর ভিডিওটা শ্যুট করতে পারবো না। তারপরে আমার মনে পড়লো আমি ব্যাগের মধ্যে তামতামের জন্য খাবার নিয়েছিলাম, সেটা দিলেই তো ওরা দুজন বসে বসে এখন খেলা করবে। দেখেছো তামতাম ওকে ছুটছে, ও ছুটতেও দিচ্ছে না ওকে। তারপরে আমি ব্যাগ থেকে খাবারগুলো বার করে ওদের দুজনকে দিলাম। ওখান দিয়ে সোনাই আমাকে বকছিল এই কারণে সব খাবার দিতে আমাকে বারণ করছিল। নাহলে তামতাম আর আমার পুচকু দুজনকেই সোনাই ভাত খাওয়ায়, অবশ্য দুজনই খাবে না, ওর জন্য দিতে বারণ করছিল। অবশ্য আমার মেয়ের চিপস খাওয়া বারণ, তাও আমি আজকে দিলাম। এক দুটো খেলে অবশ্য কিছু হবে না। তো ওরা দুজন এখানে খাক। আর আসা মাত্রই আমাকে পূজা বলেছিল এই জামাটা খুলে দিতে। ও ঘুমাচ্ছিল যেহেতু, আমি ওর জন্য খুলে দিতে পারিনি এই জামাটা। এই জামাটা আমি ওকে পরিয়েও নিয়ে আসতাম না, ওই বলেছিল ও যেটা দেখায় অবশ্যই সেটাই পরাতে হয়, নাহলে জেদ করবে। আমি ব্যাগের মধ্যে করে এক্সট্রাও দুটো জামা নিয়ে এসেছিলাম, জানি ওখানে গেলে অনেকক্ষণই থাকতে হবে তার জন্যে। তো আমি ওকে জামাগুলো পরিয়ে দিলাম, যেহেতু ও খাচ্ছে তার জন্য আমাকে জামাটা পরাতে দিল, না হলে ওকে জামা কাপড় পরাতে আমার ভীষণ প্রবলেম হয়। এদিকে দেখো সোনাই কাজ করছে সকাল থেকে, সব কাজই আমি সকাল থেকে আসার পর থেকেই দেখছি ও একের পর এক কাজবাজ করে যাচ্ছে। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এদিকে দেখো সব কাজই করছে। দেখো জামা কাপড় গোছানো হয়ে গেছে। এদিকে আমার মেয়ে জেমসের প্যাকেট ধরে টানছে, আবার এদিকে একটা লজেন্সের প্যাকেটও গালে দিয়েছে ওকে, যেহেতু আমি তাড়াতাড়ি প্যাকেটটা খুলে দিতে হবে, না খুলে দিলে ও যে প্যাকেট সমেতই খেয়ে ফেলবে। এদিকে তামতামও দেখো আমাকে একটা প্যাকেট খুলে দিতে বললো, তো আমি তামতামকেও প্যাকেট একটা খুলে দিলাম। তারপরে আমি হাতে একটা জেলি নিলাম, কারণ আমার মেয়ে জেলি খেতে খুব ভালোবাসে, আমি ওকে জেলি কিনেও দিই।
তো এবার জেলিটা আমি ছেঁড়ার চেষ্টা করছি, কারণ জেলির প্যাকেটটা খুব শক্ত, সহজে খোলা যায় না। এদিকে আমার মেয়ে চিপসের প্যাকেট নিয়ে যাচ্ছে ও আমার ননদের কাছে। আমার ননদকে আমি বললাম না, ওকে ছিঁড়ে দেবে না। তাই আমার মেয়ে আবার এসে আমার পাশে বসে পড়লো, কারণ ওকে চিপস এখন ছিঁড়ে দিলে জেলি টেলি কিছু খাবে না, এখন চিপসই খেয়ে যাবে। এদিকে তামতামও দেখো জেলিটা ছেঁড়ার চেষ্টা করছে, কিন্তু জেলিটা ছিঁড়তে পারছে না, কারণ প্যাকেটটা খুব শক্ত। আমি বললাম তো, আমার কাছে দিল না। যাই হোক, আমার মেয়ে দেখো এদিকে ও তো খুব আনন্দ পাচ্ছে, যেহেতু অনেকগুলো খাবার আছে ওদের পাশে। তামতাম এখন বনুকে পেয়েছে, ওর খাবার দরকার নেই, বনু থাকলেই। এদিকে দেখো আমার মেয়ে ওর গায়ে টাচি করতে দিচ্ছে না। আমি তামতামকে বললাম তুমি ওকে ধরো না, কারণ ও খুব বদমাইশ। এমন বলার সাথে সাথে তামতামকে ডাক দিলে শোনাই জল খাওয়ার জন্য। তো তামতাম ওখান থেকে দৌড়িয়ে জল খেতে চলে গেল। এদিকে তামতাম জল খাওয়া দেখে আমার মেয়েও দাঁড়িয়ে উঠেছে তামতামের ওখানে যাবে, কিন্তু তামতাম জল খেয়ে চলে আসছিল বলে তার জন্য আমার মেয়ে আর ওখানে যায়নি। এদিকে তামতাম একটা খাবারের প্যাকেট নিয়েছে, আমার মেয়েও ওটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু দেখো দুজনে একসাথে খেতে বসে গেছে। এই যে একটা চকলেট, এই চকলেটটা আমার মেয়ে গাল দিয়ে চিবিয়ে চিবিয়ে প্যাকেটের ভিতরে যখন ছিল তা কী করেছে দেখো। আমি সবাইকে এটা বললাম খাবার কথা, তো কেউ খাবে না বললো। তারপরে আমি আমার ননদকে দেখালাম, বললাম এটা কি তুমি খাবে? আমার ননদও বললো না খাবো না। তার জন্য আমি ভাবলাম এটা যেহেতু টাকা দিয়ে কেনা, তাই আমিই খেয়ে নিই। আমি গালে দিতে না দিতে আমার ননদ বলছে বাচ্চাদের জিনিস খেয়ে নিচ্ছ। আমি বললাম যেহেতু টাকা দিয়ে কেনা জিনিসটা ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো, তার জন্য আমি খেয়ে নিচ্ছি। এদিকে দেখো তামতাম নিজের খাওয়ার থেকে ওর বনুকে খাবার দিচ্ছে বেশি। আর এইদিকে তামতাম খেলা করতে করতে, অবশ্য অনেকক্ষণ ধরে খেলা করছিল, খেলা করতে করতে ঘেমেও গেছে। যেহেতু ওর চুলগুলো অনেক বড়, তার জন্য সোনাই ওকে ডাকছিল ওর চুলটা বেঁধে দেওয়ার জন্য। তামতাম এখান থেকে উঠে সোনাইয়ের কাছে যেতে না যেতেই আমার মেয়ে দেখো সুযোগে সদ্ব্যবহার যেটাকে বলে, আমার মেয়ে তামতামের খাবারটা তুলে নিজের কাছে নিয়ে নিল। তামতাম তো খাবারটা নিয়েছে, যে দেখে তাড়াতাড়ি আসার চেষ্টা করছিল, চুলও বাঁধতে দিচ্ছিল না ঠিক করে। চুল বাঁধা কমপ্লিট না হতে হতেই তামতাম আসলো আমার মেয়ের পাশে, এসে দেখলো আমার মেয়ে তো ওকে খাবার দেবে না, ওর জন্য ও জেলি নিয়েছে। ও জেলি নেওয়ার সাথে সাথে আমার মেয়ে ওটাও রাখতে বলছিল, ও জেলিটা নিয়ে ওর আন্টির কাছে দিতে গেছে। ও বললো থাক বনু আমার কাছে, তোমাকে দাঁড়াও আমি তোমার জন্য একটা খেলনা এনে দিচ্ছি। কিন্তু আমার মেয়ে তো শুনবে না, আমার মেয়েটা বারবার জেলিটা চাইছে। তামতাম ওখান থেকে উঠে আস্তে আস্তে ড্রেসিং টেবিলের দিকে গেল। সোনাই ওকে বকা দিল, কারণ ও সকাল থেকে গুছাচ্ছে ঘরবাড়ি, বাচ্চা মানুষ কিছু নিতে গিয়ে যদি সব কিছু পড়ে যায়, তার জন্য তামতামকে বারণ করছিল। তামতাম খেলনা নিতে গিয়ে ওখান থেকে অনেক কিছু ফেলে দিয়ে আবার ওইগুলো আস্তে আস্তে কত সুন্দর করে দেখো গুছিয়ে রেখে দিয়েছে, কারণ ও বনুর জন্য যেহেতু খেলনা আনতে গিয়েছে সব ফেলে দিয়েছে, তার জন্য সোনাই আর ওকে কিছু বললো না, ওকে বললো চলে আসতে এখানে। তো সব কিছু গুছিয়ে ওখানে ওর বনুর এখানে চলে আসলো। তামতাম এসে বসলো, বসে খেলনাটা পাশে রেখে জেলি তুললো। জেলিটা তুলে ওর আন্টিকে দিচ্ছে, যেহেতু নিজে ছিঁড়তে পারছে না তার জন্য ও আন্টিকে দিল যে আন্টি প্যাকেটটা খুলে দাও। প্যাকেটটা অবশ্য অনেক শক্ত ছিল, তার জন্য আমার মেয়ে ওদিকে কেমনভাবে তাকিয়ে আছে, ও তোর খাওয়ার দিকে ব্যস্ত। আমি তামতামের মাথায় হাত দিয়ে বললাম দেখো তোমার চুটকিটা খুব সুন্দর হয়েছে। তাই তামতাম একটু লজ্জা পেয়েছে। এদিকে দেখো আমার মেয়ে কী করছে। তারপরে এখানে খেলা শেষ করতে না করতেই দেখো হট করে ওরা আবার সে কোথায় গেল, ড্রেসিং টেবিলের সামনে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার মেয়ে একটা ফোন পেয়েছে, ফোনটা নিয়ে হ্যালো হ্যালো করছে, হ্যালো করে হয়তো ওর বাবাকেই ডাকছে। আমি বললাম এখান থেকে তুমি যাও, সেই আয়না আছে, আয়নাতে গিয়ে দেখো একটা মনা দেখতে পাবে তোমার মতন। তো আমার মেয়ে তো ওখান থেকে যেতেই চাইছিল। তার মধ্যে দেখতেই পাচ্ছ সোনাই এখানে কিছু একটা নিতে এসছে, কী নিতে এসেছিলো সেটা আমি নিজেও জানি না। আর আমার মেয়ে দেখো সোনাই আসা মাত্রই ওকে কিছু একটা দিতে যাচ্ছে, ওটার নাম কি বলে আমি জানি না যেহেতু। এদিকে দেখো তামতাম ক্লিপ দিয়ে আমার পুচকুর মাথায় আটকাতে যাচ্ছে, যেহেতু আমার পুচকুর মাথায় তো চুল নেই। তার মাঝখানে ও আবার সেই চলে গেল আয়নার পাশে। আয়নার পাশে নিজেকে নিজে দেখে আনন্দও পাচ্ছে, মারছে। আবার চলে আসলো ঘুরতে ঘুরতে সেই ড্রেসিং টেবিলের পাশে। ড্রেসিং টেবিলের পাশে ও আসলেই আমার ভয়, যেহেতু ও সব ফেলে দেবে। তার জন্য আমি ওকে বললাম যাও তুমি গিয়ে আন্টিকে ডেকে আনো, আন্টিকে গিয়ে বলো মা ডাকছে। তো আমার মেয়ে দৌড়ে চলে গেল ও সোনাইয়ের কাছে। সোনাইয়ের কাছে গিয়ে বললো মা। তো ও তো ভালোভাবে কথা বলতে পারে না, তার জন্য বারবার মা বলা বলছিল। তার জন্য সোনাই বলছে যে মা কি বলো, তো বারবার মাই বলছিল। সোনাই বলছে মা ডাকছে, বললো হ্যাঁ। তারপরেও আস্তে আস্তে ঘরের দিকে আসতে গিয়ে তামতামকে যেতে দেখে আবার যেতে গিয়ে ঘরের মধ্যে চলে আসলো। আমি তার মধ্যে সোনাইকে বললাম সোনাই তুই স্নানটা করে নে, ওরা যেহেতু এখানে খেলা করছে। তার জন্য সোনাই চলে গেল স্নান করতে। স্নান করতে যাওয়ার জন্য ড্রেস খুঁজছিল। এখানে এই সাইডে দেখতে পাচ্ছ শাড়ি, এগুলো ওরা অনলাইনে বিক্রি করে। যেহেতু তোমরা ওদের ভিডিওটা দেখেছো আশা করি। ওদিকে সোনাই স্নান করতে গেছে, ও স্নান করা এতক্ষণে হয়তো হয়ে গেছে। আমার পুচকু এদিকে তো জ্বালাতন করছে, দেখো আয়নার সামনে গিয়ে আবার নিজেকে দেখছে, হাসছে। তার মাঝখানে এদিকে চলে আসলো রাহুল দ্বারা। রাহুল দ্বারা বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখো হাসাহাসি করছে ভীষণ। কিসের জন্য হাসছে সে, এই দেখো এটা আবার কি অবস্থা, সুমিত্রা আবার চুড়িদার পরলো কেন? আর এইদিকে দেখো অনন্যার চোখে মুখে কালি চারিদিকে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে রাহুল দাদা হাসছো কিসের জন্য আর কি হয়েছে? তো ওরা বলল
অনন্যা ভিখারির পার্ট ছিল ওদের ভিডিওর মধ্যে। অনন্যা যখন ভিক্ষা করতে বসেছে কিছুজন ওদেরকে সত্যি সত্যিই ভিক্ষা দিয়ে গেছে। তো ওরা তারপর বসে বসে সেই ভিডিওগুলো দেখছিল আর হাসাহাসি করছিল। আমি অবশ্য ভিডিওগুলো দেখতে যাইনি, কারণ আমি ভিডিওগুলো দেখলে পরে ভিডিও আর দেখতে ইন্টারেস্টিং লাগবে না। এদিকে দেখো আমার মেয়ে একবার আমার কাছে আসছে, একবার আন্টি আন্টি করছে। তারপরে সোনাই বললো যাও পুচকুর সাথে খেলা করো। ও তো খেলা করবে না, সেই আন্টি। তার মধ্যে সোনাইয়ের কোলেও যাচ্ছে না। এবার তার মধ্যে আমাকে জিজ্ঞাসা করলো অনন্যা যে কী করছি। আমি বললাম ভিডিও। আমার মেয়ে দেখো ভিডিওর মাঝখানে চলে। এদিকে তো সোনাই ভীষণ রেগে গেছে, কারণ সকাল থেকে না খাওয়া দাওয়া করে ওদের জন্য বসে আছে। আর ওরাও খাওয়া দাওয়া অবশ্য করেনি। ওরা সকাল থেকে যেই ভিডিওগুলো করেছিল সেই ভিডিওগুলোর সাউন্ড পাওয়া যাচ্ছে না। তো রাহুলদা এদিকে চেক করছে মোবাইলের প্রবলেম কি মাইকের প্রবলেম। রাহুলদা তো এখন ভীষণ চিন্তায় পড়ে গেছে। আর এই দিকে দেখো পুচকু দুটো ওরা দুজনার মতন এদিকে খেলা করছে। সোনাই তার মাঝখানে রাহুলদাকে বললো অত চিন্তা করার কিছু নেই, ভালো করে খোঁজো, দেখো পেয়ে যাবে। আর না পেলে আজকে সারা দিনের ভিডিও করাটা আবার একবার শ্যুট করতে হবে, এটাই প্রবলেম। তারপরে সোনাই ওখান থেকে চলে গেল। রাহুলদা তো এদিকে খোঁজার চেষ্টা করছে, দেখুক খুঁজে পাওয়া যায় কি যায় না। তার মাঝখানে আমার মেয়ে আবার এদিকে ডাকতে এসছে। বাইরে আমি চলে গেলাম, বাইরে গিয়ে দেখলাম সোনাই আমাদের জন্য ভাত বেড়েছে। আর এই যে এদিকে দেখতেই পাচ্ছ এই যে ডাল আর উচ্ছে, পাশে আছে ওল চিংড়ি আলু ভাজি। আমার মেয়ে দেখো ভাতের থালা দেখে খেতে বসে গেছে, কিন্তু ও তো খেয়ে উল্টিয়ে দেবে। যাই হোক, তারপরে আমি ঘরের দিকে গেলাম, গিয়ে সবাইকে ডাকলাম খাওয়ার জন্য। এদিকে অনন্যা রাহুলদার হাত ধরে টান দিল, কিন্তু রাহুলদা আসছিল না। ফাইনালি শেষমেশ সবাই এসে বসলো, কিন্তু এখানে পূজা নেই। পূজা স্নান করে আসবে, তারপরে সোনাই আর পূজা একসাথে খাবে। আমার খাওয়া কমপ্লিট। এদিকে দেখো এরা খাচ্ছে। খেতে খেতে জলের বোতল অবশ্যই শেষ হয়ে গেছে। রাহুলদার খাওয়া কমপ্লিট হয়ে গেছে যখন রাহুলদাকে বললো যে সোনাই বললো জল ভরে ফ্রিজে দিতে। এদিকে দেখো আমার মেয়ের অবস্থা, ক্রিম রুটি সারা মুখে করেছে। যেহেতু আমার মেয়ের খাওয়া হয়ে গেলে ওকে মুছিয়ে ওর জামা কাপড় চেঞ্জ করে আমরা এবার বাড়িতে চলে যাবো। সোনাই আমাদের যেতে বারণ করছিল, যেহেতু তাও আমাদের যেতে হবে। সন্ধ্যের টাইম প্রায় হয়ে গেছে, আর সাথে আছে আমার ননদ। তো আমরা শেষমেশ ওখান থেকে মেয়েকে রেডি করে বাড়িতে চলে আসলাম। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। আমাদের বাড়িটা অনেক দূরে, যেহেতু আমি আমার ননদকে নিয়ে এসেছি। আর আমার মেয়ে একটু জ্বালাতন করছে, কান্না করছে, কারণ ও ঘুমাবে। অবশ্য আসা মাত্রই ও ঘুমিয়ে পড়েছিল, ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন বাড়িতে যাব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ভিডিওগুলো দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।